আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ট্রাভেল ব্লগে। আমাদের যাত্রাপথ শুরু হচ্ছে ঢাকা থেকে বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙামাটির উদ্দেশ্যে। আর আজকের ভ্রমণটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমরা দেখতে চলেছি পর্বতের সৌন্দর্যের সাথে বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেকের মিলবন্ধন। রোদের সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু এখানে বৃষ্টির সৌন্দর্য উপভোগ করছিলাম, এবং অবাক করার বিষয় হচ্ছে আজকে কিন্তু আমরা 4 থেকে 5 বার প্রায় এই বৃষ্টির মুখোমুখি হয়েছিলাম। চট্টগ্রাম বিশ্ব রোডের ফুলের সৌন্দর্য, রোদ, বৃষ্টি সব কিছু সৌন্দর্য একসাথে উপভোগ করতে করতে কিন্তু আমরা অলরেডি রাঙামাটিতে পৌঁছে গেলাম, এবং পৌঁছেই কিন্তু আমরা রোডের সৌন্দর্য দেখে প্রায় মুগ্ধ। সৌন্দর্যে যতই মুগ্ধ হই, কিন্তু এরকম আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যখন আপনারা যাবেন মনের মধ্যে কিন্তু একটা ভয় অবশ্যই কাজ করবে, এবং আমাদের সাথেও কিন্তু তাই হয়েছিল। আমরা কিন্তু অনেক ভয়ও পেয়েছিলাম, তবে ভয়কেই করতে হবে জয়, এবং এই ভয়টাকে আমরা কাটিয়ে উঠেই কিন্তু জিনিসটাকে আরও এনজয় করছিলাম এবং সব কিছু আরও ভালো করে মনোযোগ দিয়ে দেখছিলাম। তো রাস্তার এসব সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু বারবার একটা কথাই মাথায় আসছিল যে আমাদের বাংলাদেশের আসল সৌন্দর্যের প্রায় অর্ধেকটাই লুকিয়ে আছে চট্টগ্রামে, এবং যদি আমরা খেয়াল করে দেখি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের সৌন্দর্য অন্য কোনো জায়গার থেকে কোনো অংশেই কম না। অপেক্ষার প্রহর শেষ করে কিন্তু আমরা অবশেষে চলে এসেছি আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম বার্গি লেক ভ্যালি, আর এই রিসর্টটি বর্তমানে রাঙামাটির টপ রিসর্টগুলোর মধ্যে একটি। চেক ইন করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি আমাদের ভিলার উদ্দেশ্যে, এবং ভিলায় যাওয়ার পথে এই রিসর্টের সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য দেখে আমরা অনেক অবাক হয়েছিলাম, কারণ এখানে প্রায় 10 থেকে 15 রকমের ফুল ছিল এবং অনেক রকমের ফল গাছও ছিল, যা দেখে আসলেই অনেক ভালো লেগেছিল। এবং এখানে যে ডেকোরেশনটা, যেই সিস্টেম, মানে একটার পর একটা ভিলা, সেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। এবং আমরা যেখানে অবস্থান করছিলাম সেখান থেকে লেকের যতটুকু ভিউই দেখা যাচ্ছিল, ওই ভিউ দেখেই কিন্তু আমরা অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এত সুন্দর ভিউ, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ ছিল। তো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের ভিলার কাছে, এবং আমাদের ভিলাটা কিন্তু ওদের রিসর্টের সবচেয়ে বড় ভিলা ছিল, এবং আমাদের ভিলাটির নাম ছিল শিউলি চাপা, এবং আমরা খুবই এক্সাইটেড ছিলাম ভিতরের লুকটা দেখার জন্য। তো চলুন দেখা যাক। বারান্দার ভিউটা দেখার পরে আমরা বুঝতে পারলাম এতক্ষণ যে ভিউগুলো আমরা দেখেছিলাম ওগুলো তো কিছুই না। বারান্দা থেকে এই ভিউটা যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে এই রিসর্টটার আসল সৌন্দর্য। আর কাপ্তাই লেক তো অ্যাজ অলওয়েজ বিউটিফুল, তাই আমি মনে করি জীবনে একবার হলেও কাপ্তাইয়ের এই সৌন্দর্য আপনার উপভোগ করা উচিত। আর এইদিকে আমাদের লাঞ্চও চলে আসলো, যেটা আমরা এত সুন্দর একটা ভিউর সাথে উপভোগ করব। আর ওদের খাবারের মানও কিন্তু যথেষ্ট ভালো ছিল। আমাদের খাওয়ার মধ্যেই কিন্তু এখানে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, যার কারণে আমরা খাওয়া শেষ করে বারান্দায় চলে আসলাম বৃষ্টি দেখার জন্য। আর লেকের এই সৌন্দর্যের সাথে বৃষ্টির এই সংমিশ্রণ আমাদের সময়টাকে আরো বেশি চমৎকার করে তুলেছিল। আসার পর থেকে এখন আমরা রিসর্টটাকে ঘুরে দেখতে পারিনি, যার কারণে আমরা বৃষ্টি থামার সাথে সাথেই চলে আসলাম রিসর্টটাকে ঘুরে দেখার জন্য। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম বিভিন্ন রকমের রঙিন ফুল, যা এই রিসর্টের সৌন্দর্য এই লেকের সাথে আরও বাড়িয়ে তুলছে। আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এই রিসর্টটা কত সুন্দর এবং এই ভিউগুলো কত সুন্দর, কারণ এক পাশে লেক, আরেক পাশে পাহাড়, এবং আপনি যেখানে আছেন সেটা গাছপালায় ঘেরা। তাহলে তো বুঝতেই পারছেন এই সব কিছুর মিলবন্ধন আপনাকে কতটা প্রশান্তি দিতে পারে। আর এখন কিন্তু আমরা সেই প্রশান্তির খোঁজেই বেরিয়ে পড়েছি।
রিসর্টটা ঘুরে দেখার পরে আমরা আস্তে আস্তে ফ্রন্ট সাইডে চলে আসলাম এবং এখানে এসেই দেখতে পেলাম পাহাড়িদের তৈরি বিভিন্ন হস্তশিল্প এবং তারা কিন্তু এখানে একটি দোকানও দিয়েছিল। তবে এইখানে আসার আরেকটি প্রধান কারণ হলো আমি দূরের থেকে অনেক রকমের ফুল দেখতে পেয়েছিলাম, যার কারণে আমি চেয়েছিলাম এদেরকে আরেকটু কাছ থেকে দেখার জন্য, যার কারণে আমরা সবাই মিলে সামনে চলে আসলাম। রিসর্টটা ঘুরে দেখতে দেখতে আমরা খেয়াল করলাম যে ওয়েদারটা আস্তে আস্তে মেঘলা হয়ে আসছে, যার কারণে আমরা ভিলার দিকে ব্যাক করতে থাকলাম। একটা মজার কথা শেয়ার করি, আমরা যখন রিসর্টটাকে ঘুরে দেখার জন্য তাড়াহুড়ো করে বের হয়ে পড়েছিলাম তখন আমরা ভুলে চাবিটাকে ভিলার ভিতরে রেখেই ভিলাটাকে লক করে দিয়েছিলাম, যার কারণে মাত্র কেভিন বয় এসে ভিলাটাকে খুলে দিয়ে গেল। ভিলাতে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা সোজা বারান্দায় চলে গেলাম দেখার জন্য যে বৃষ্টি শুরু হয়েছে কিনা, এবং দেখতে পেলাম এখনো কিন্তু বৃষ্টি শুরু হয়নি। তবে একটু পরেই আমরা ভাবতেছিলাম যে বৃষ্টি শুরু হয়ে যাবে, কারণ এমনভাবে মেঘলা হয়েছিল যে বৃষ্টি শুরু হওয়ার মতোই, এবং হলো তাই। একটু পরেই দেখতে পেলাম মুষল ধারে বৃষ্টি হচ্ছে, মানে খুবই অসাধারণ লাগছিল দেখতে। বৃষ্টি থামতে থামতে অলরেডি রাত হয়ে গিয়েছিল, যার কারণে আমরা চলে আসলাম এখানে ডিনার করতে, এবং অলরেডি আমাদের ডিনারও চলে এসেছে। আমরা খুব দ্রুত আমাদের ডিনার শেষ করার চেষ্টা করছিলাম, কারণ আমরা বুঝতে পেরেছিলাম যে অবশ্যই এখন আবার বৃষ্টি শুরু হবে, কারণ খুবই জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, এবং হলেও তাই এবার শুধু বৃষ্টি না, খুবই জোরে জোরে বজ্রপাত হতে লেগেছিল। তখন অলমোস্ট 11টা বাজে এবং তখনও কিন্তু স্টিল বৃষ্টি চলছে এবং অনেক জোরে জোরে বজ্রপাতও হচ্ছে, যেটা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। তো আজকে আমাদের এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে রাঙামাটি ব্লগের নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।